আজ আমরা দেখতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ মুভি যার নাম হলো স্কুল লাইফ। এটা মূলত একটা জম্বি সার্ভাইভাল মুভি। এখানে এমন একটা স্কুলকে দেখানো হয় যেখানে মুহূর্তের ভিতরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে সকল স্টুডেন্টের ভিতরে, যেটার কারণে এক এক করে সকল স্টুডেন্ট আক্রান্ত হয় জম্বি ভাইরাসে এবং পরিণত হয় পরবর্তীতে ভয়ঙ্কর জম্বিতে। এতে এক এক করে স্কুলের শত শত স্টুডেন্ট হয়ে যায় ভয়ানক জম্বি। পরবর্তীতে এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো শহরের মধ্যে। দেখতে দেখতে এক এক করে প্রায় সকল মানুষই হয়ে যায় জম্বি। এতে করে পুরো শহরই ধ্বংস হয়ে যায় আর চারদিকে ছড়িয়ে পড়ে মৃত্যুর মিছিল। তবে এই শহরে শত শত জম্বির মাঝে অনেক মানুষই সার্ভাইভ করছিল। তবে এই শহরে প্রত্যেকটা কোনায় কোনায় জম্বিরে থাকার কারণে ওই সকল মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়ে যায়। যে স্কুল থেকে জম্বি ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল সেই স্কুলের ভিতরে আটকা পড়ে যায় কয়েকটি স্টুডেন্ট, কারণ তাদের স্কুলের বাইরে এবং ভিতরে ছিল শত শত জম্বি, যার কারণে এখান থেকে কোনো স্টুডেন্টই বাইরে বেরোতে পারছিল না। এর উপর তাদের কাছে না ছিল খাবার আর না ছিল কোনো ধরনের পানি। তাছাড়া এই পুরো শহরে কোনো ইলেকট্রিসিটি বা নেটওয়ার্কও ছিল না। তাদের কাছে নাই তো কোনো খাবার আনতে যে বাইরে যাবে তারও কোনো উপায় ছিল না। আজকে আমরা দেখবো এই সকল পরিস্থিতি মোকাবেলা করে তারা আদৌ বেঁচে থাকতে পারছিল কিনা, সেটাই এই মুভিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ঙ্কর জম্বিদের শহরের এক গল্প থেকে। গল্পটি শুরু করানো হয় জাপানের এক স্কুলকে দেখিয়ে, যেখানে প্রতিদিনের মতো স্টুডেন্টরা আসা যাওয়া করছিল। এখানে আমাদেরকে কুরুমি নামে একটা মেয়েকে দেখানো হয়। কুরুমি এখানে দৌড় প্র্যাকটিস করছিল। ঠিক এমন সময় সে তার সামনে কানসাও নামে একটা ছেলেকে দেখতে পায়। এই কানসাও ছিল কুরুমির ক্রাশ। তবে সে যখন কানসাওকে দেখে দৌড়ানো শুরু করে তখন তার নার্ভাসনেসের কারণে বিভিন্ন স্থানে হোঁচট খেয়ে পড়ে যায়। তবে এখানেও এমনটাই হয়, তার নার্ভাসনেসের কারণে পড়ে গিয়ে তার পায়ে আঘাত পায় আর ট্রিটমেন্টের জন্য তার স্কুলের নার্সের কাছে চলে যায়, যার নাম ছিল মিগুমি। মিগুমি আসলে এই স্কুলেরও টিচার। সে শিক্ষকতার পাশাপাশি নার্সের কাজটাও কিন্তু পার্ট টাইম জব হিসেবে করে থাকে। মিগুমি কিন্তু পুরো স্কুলের সকল স্টুডেন্টের সাথে বন্ধুর মতো আচরণ করে। তো সে এখানে কুরুমির পায়ে ব্যান্ডেজ করে দেয় আর কুরুমির সাথে কুরুমির ক্লাসের ব্যাপারে কথা বলছিল। তার পিছনে ওখানে লুকিয়ে ছিল তারই বান্ধবী ইউকি। ইউকি একটা দুষ্ট এবং চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল, তাই সে ওখানে লুকিয়ে লুকিয়ে তাদের কথোপকথনগুলো শুনছিল। ইউকি কিন্তু প্রতিদিনই মেগুমির সাথে দেখা করতে আসে, কারণ মেগুমি সবসময় তার সকল স্টুডেন্টদেরকে ভালো ভালো অ্যাডভাইস দিয়ে থাকে। তো এবার স্কুল শেষ করে ইউকি এবং কুরুমি যখন বাইরের দিকে ফিরছিল তখনই কুরুমির কাছে আসে কানসুরো, আর সাথে সাথে কানসুরো কুরুমিকে জিজ্ঞাসা করে তোমার পায়ের অবস্থা কেমন, তুমি ঠিক আছো তো? কিন্তু প্রতিবারের মধ্যেই কানসুরোকে দেখে কুরুমির নার্ভাসনেস শুরু হয়ে যায় আর সে এখানেও সাইকেল নিয়ে উল্টে পড়ে যায়। তো এরপরে কোনো মতে সে নিজেকে সামলে নিয়ে কানসুরোর সাথে সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরতে থাকে। তবে আজকে এটা প্রথমবার ছিল তারা দুজনে হাঁটতে হাঁটতে পাশাপাশি কথা বল। কুরুমির কাছে এই ব্যাপারটা পুরোই অন্যরকম ছিল, তাই পরের দিন অনেক এক্সাইটেড হয়ে দৌড়ে ম্যাডাম মেগুমির কাছে চলে যায় আর এই সকল ঘটনা সবকিছু খুলে বলে যে গতকালকে কুরুমির সাথে কানসুরোর কথা হয়েছিল। এই সকল ব্যাপারটাই ম্যাডাম মেগুমির কাছে খুলে বলে। আর এর থেকেও ভালো ব্যাপার, কানসুরো তার বন্ধু হতে চেয়েছে। এটা শুনে ম্যাডাম মেগুমি কিন্তু অনেক 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 খুশি হয় যে কুরুমির এতদিনের ক্রাশ তাকে হয়তো ভালোবাসতে শুরু করেছে, তাই ম্যাডাম মিগুমি তাকে অনেক 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 অভিনন্দন। তবে এখানে আজও লুকিয়েছিল ইউকি, আর এখানে ইউকি কুরুমির সাথে কানসুরোকে নিয়ে অনেক মজা করছিল। আর ঠিক এমন সময় সেখানে একটি এরা নামে মেয়ে আসে। এরাও ছিল কুরুমি এবং ইউকির অনেক ভালো একটা বান্ধবী। তো এরা এখানে টিচারকে স্কুলের ছাদে আসতে বলে। তাদের স্কুলের ছাদে অনেক বড় একটা সবজির বাগান আছে, যেটার প্রথম দায়িত্বই রয়েছে মেগুমি। সে আসলে কালচার ক্লাবের লিডার, তাই এরা তাকে সবকিছু বুঝিয়ে তার সাথে আসতে বলে, যাতে করে টিচার জন্য সবকিছু নিজ দায়িত্বে চেক করতে পারে। আর এরই মধ্যে টিচার ইউকি এবং মিগুমিকে বলে তারা যেন স্কুলের কালচার ক্লাবে জয়েন হয়, এতে করে তারা নতুন কোনো কিছু শিখতে পারবে। আর মিগুমির কথায় তারা দুজন রাজি হয়ে যায়। তো এবার আজকের মতো স্কুল শেষ করে কুরুমি যখন বাসা থেকে রওনা হচ্ছিল তখনই দেখে কানসুরো তার দিকে দৌড়ে আসছে। কুরুমি কানসুরোকে তার দিকে এমনভাবে দৌড়ে আসতে দেখে কুরুমি তো অনেক খুশি হয়ে যায় এবং সে দূর থেকে কানসুরোকে হাই দিতে থাকে। এখানেই মুভির দৃশ্য পরিবর্তন করে পরের দিন সকালে তার দুই বান্ধবীকে দেখানো হয়, ইউকি এবং এরা। তারা তিনজন মিলে এখানে সকালে নাস্তা তৈরি করছিল এবং তাদের নাস্তা তৈরি শেষ হয়ে গেলে ওই নাস্তা তাদের টিচার মেগুমির সাথে শেয়ার করে। এখানে তাদের সকাল নাস্তা করা শেষ হলে পরে তারা স্কুলের ছাদে যায়, যেখানে তারা সবজি চাষ করছে। সেখান থেকে বেশ কিছু সবজি একটা ঝুড়িতে করে নিচে নিয়ে আসে এবং তাদের ক্লাসমেটদেরকে দেখায় যে তাদের কালচার ক্যাবে চাষ করা সবজি কতটা ফ্রেশ হয়েছে। এগুলো দেখে ক্লাসমেটরা অনেক প্রশংসা করছিল। কিন্তু এমন সময় কুরুমি এবং এরা চলে আসে এবং তারা দুজন কেমন ভাবে জানি মন খারাপ করে ইউকির দিকে দেখছিল। কুরুমি ইউকিকে বলে তাদের সাথে চলে আসতে এবং এমন সময় ইউকি যখন কুরুমির দিকে তাকায় তখন দেখা যায় ক্লাসে তো কেউই নেই এবং চারিদিকে শুধু রক্ত লেগে আছে। তার মানে ইউকি এতক্ষণ যা কিছু দেখছিল সবকিছু ছিল তার কল্পনা।
এরপরে কুর্মি এবং এরা ইউকিকে তাদের সঙ্গে করে নিয়ে যায়। দৃশ্য কাট করে আমাদেরকে দেখানো হয় পুরো শহরে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে সকল স্টুডেন্ট এবং সাধারণ জনগণও আক্রান্ত হয়ে গেছে। ভাইরাসটির নাম হলো জম্বি ভাইরাস। বর্তমানে এই ভাইরাসটা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে এই পুরো শহরে অর্ধেক মানুষই জম্বি হয়ে গেছে। আর এখন শহরের সমস্ত জায়গাতে জম্বিরা ঘোরাফেরা করছে। এই জম্বিদের হাত থেকে বেঁচে যে কয়জন সার্ভাইভ করতেছে তারা তাদের নিজেদেরকে কোনো না কোনো স্থানে লুকিয়ে ফেলেছে। সার্ভাইভ করা মানুষগুলো নিজেদেরকে বন্দি বানিয়ে রেখেছে। এটার কারণ হলো কোনো জম্বি যদি একজন নর্মাল মানুষকে কামড় দেয় তাহলে কিছুক্ষণের ভিতরে সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। এরপরে আমরা কুর্মিদের স্কুলটাকে দেখতে পাই। সেখানে প্রায় সমস্ত জায়গাতেই জম্বিরা ছড়িয়ে পড়েছে, এমনকি সমস্ত স্টুডেন্টরাই জম্বি হয়ে গেছে। স্কুলের বাইরে এবং ভিতরে প্রায় সমস্ত জায়গায় রয়েছে এই ভয়ঙ্কর জম্বিরা। এমনকি স্কুলের পরিস্থিতি দেখে বোঝাই যায় যে এই স্কুলে সবকিছু প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে এই স্কুলের পরিণতি এতটা ভয়ঙ্কর কিভাবে হলো আর সকল স্টুডেন্টই বা কিভাবে জম্বিতে পরিণত হলো এটা আমরা জানতে পারবো সামনে। তবে এবার আমরা স্কুলের ভিতরে একটা রুম দেখতে পাই, তার সামনে লেখা ছিল স্কুল লিভিং ইন এ ক্লাব। আর এই রুমটার ভিতরে আমরা কুর্মি এবং এরাকে দেখতে পাই। আসলে যখন জম্বি ভাইরাস পুরো স্কুলে ছড়িয়ে পড়ছিল তখন তারা স্কুলের মধ্যেই আটকা পড়ে গেছে, আর চারদিকে থাকা জম্বিদের কারণে তারা আর এখান থেকে বের হতে পারেনি। তারা এই রুমের ভিতরে সার্ভাইভ করতে ছিল, কিন্তু তাদের কাছে ছিল একটা কম্পিউটার, আর কম্পিউটারের ভিতরে ছিল পুরো স্কুলের ম্যাপ। তো কুর্মি এবং এরা স্কুলের ম্যাপটি দেখে তারা ক্যাফেটেরিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের কাছে কোনো খাবার এবং কোনো পানি নেই। আসলে তাদের কাছে এতদিন যে সকল খাবার ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, তাই তাদেরকে এখন খাবার আনার জন্য ওই ক্যাফেটেরিয়ার দিকে যেতে হবে। এই জন্য তারা ম্যাপের মাধ্যমে ওখানে যাওয়ার শর্টকাট রাস্তা খুঁজছিল, এবং তারা দেখতে পায় ওইখানে যেতে হলে যে সকল জায়গাগুলো পার হতে হবে সেখানে রয়েছে ভয়ঙ্কর সকল জম্বিরা। তাই ওই সকল জম্বিদের সাথে মোকাবেলা করার জন্য তাদের হাতে কিছু সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে ক্যাফেটেরিয়ার দিকে যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার সময় তারা ইউকিকে দেখতে পায়। সে তার ক্লাসমেটের সাথে ক্লাস করতেছিল অনেক মজার সাথে, কিন্তু এগুলো হচ্ছে ইউকির কল্পনা। সে তার সামনে এতগুলো মানুষের ভয়াবহ পরিস্থিতি দেখে সে তার মানসিক পরিস্থিতি আর ধরে রাখতে পারেনি। সে তার মানসিক পরিস্থিতি হারিয়ে ফেলেছে, তাই এখনো তার কাছে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে। তাই এই অবস্থা দেখে কুর্মি এবং এরা অনেক মন খারাপ। এরপরে তারা ক্যাফেটেরিয়ার দিকে যাওয়া শুরু করে। তারা যখন ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল তারা জানতো যে সকল স্থানে জম্বি থাকতে পারে। কুর্মি একটা চাদর সহ দেখতে পায় যে সেখানে অনেকগুলো জম্বি, তাই তারা অনেক সতর্কতার সাথে ক্যাফেটেরিয়ার দিকে নিঃশব্দে আগানো শুরু করে। তবে এই জম্বিরা কিন্তু সাউন্ডের প্রতি আকৃষ্ট হয়। কোনো দিকে যদি লাউড সাউন্ড দেওয়া হয় তো সেদিকেই জম্বিরা যাওয়া শুরু করে। তবে এরপরে কিছু বলের মাধ্যমে শব্দ করে জম্বিদেরকে আরেক দিকে আকৃষ্ট করে তারা তাদের গন্তব্যস্থানের দিকে রওনা হয়, মানে সামনের দিকে ক্যাফেটেরিয়ার দিকে যাওয়া শুরু করে। এরপর যাওয়ার সময় তারা একটা জম্বির সামনে পড়ে যায়। তারা এই জম্বিটাকে দেখে অনেক 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 ভয় পায়। কোনো মতে কোনো একটা জায়গায় গিয়ে বসে পড়ে নিঃশব্দে, আর জম্বিটা তাদের সামনে দিয়ে চলে যায়। এই সময় তারা দুজন কোনো শব্দ না করার কারণে জম্বিটা তাদের সামনে দিয়ে চলে যায়। সে তাদের দিকে লক্ষ্যই করে না, তার কারণে এবার মতো তারা দুজন বেঁচে যায়। এবং তারা যখন উপরের দিকে তাকায় তখন দেখে যে সেখানে আরেকটা জম্বি চলে আসছে এবং সে তাদের দিকেই তাকিয়ে আছে। তারা দুজন কোনো কিছু বোঝার আগে কুর্মির উপরে জম্বিটা আক্রমণ করে দেয়। কুর্মি একাই ওই জম্বিটাকে প্রতিরোধ করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু এই সকল শব্দের ভিতরে ওই প্রথম জম্বিটা কিন্তু আওয়াজে আকৃষ্ট হয়ে যায়। সে আবার এরা উপরে এসে আক্রমণ করে দেয়। এরা তো প্রথমে সাহসিকতার সাথে প্রতিরোধ করার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে মাই মানুষ বললে কথা। পরে সে অনেক ভয় পায়। যখনই এরাকে ওই জম্বিটা কামড়াতে আসে তখনই কুর্মির কাছে থাকা ওই জম্বিটাকে কুর্মি কিন্তু মেরে ফেলে অনেক সাহসিকতা থাকে। তার হাতে যে একটা বেলচা ছিল ওইটা দিয়ে তার মাথা থেতলে দেয়, আর এরপরে এসে এরার কাছে থাকা জম্বিটাকেও মেরে এরাকে বাঁচাই দেয়। কি মাইয়া রে ভাই। আচ্ছা যাই হোক, এরপরে তারা ক্যান্টিনের দিকে রওনা হয় যে জায়গায় খাবার রয়েছে, মানে তাদের তো খাবার প্রয়োজন। তো ওই জায়গায় যায়, যে দেখে যে এই জায়গায় সবকিছু ওলট পালট হয়ে রয়েছে, এখানে কিচ্ছুই। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর বেশ কিছু খাবার তারা পেয়ে যায়। এতে তারা অনেক খুশি হয়ে যায়। এই জায়গায় থাকা সকল খাবারগুলো তাদের ব্যাগের ভিতরে সংগ্রহ করতে থাকে। এরপর কুর্মি যখন সামনের দিকে যায় তখন তাকে একটা মেয়ে আক্রমণ করে দেয়। এই মেয়েটা কিন্তু কোনো জম্বি ছিল না, এই মেয়েটা ছিল তাদের মতো একটা সাধারণ মানুষ, বরঞ্চ এই মেয়েটি ছিল তাদের মতো সাধারণ একটা মানুষ। এরপরে মেয়েটি তাদেরকে জানায় সেও একটা তাদের মতো সাধারণ মানুষ, সে কোনো ভাইরাসে ইনফেক্টেড নয়, আর এখানে সে অনেকদিন ধরে একা একা সার্ভাইভ করছে। আর তাদের উপরে আক্রমণ করার কারণ হলো সে মনে করছে তারাও ভাইরাসে ইনফেক্টেড, তারাও জম্বি। এই কথা শুনে ওই মেয়েটাকে তাদের সঙ্গে করে নিয়ে আসে, এবং তাদের সঙ্গে নিয়ে এসে প্রথমে তাকে ভালো করে চেক করে যে তার শরীরে কোনো কাটা অংশ বা কোনো দাগ আছে কিনা, মানে কোনো ভাইরাসে ইনফেক্টেড কিনা এই মেয়েটা, সেটাই তারা চেক করে। এরপরে তারা সকলে জানতে পারে মেয়েটির শরীরে কোনো ধরনের কামড়ের দাগ নেই, মেয়েটা এখন পুরোপুরিভাবেই সুস্থ। এরপরে মেয়েটিকে তাদের টিমে নিয়ে নেয়। তাদের টিমে মোট 5 জন সদস্য হয়েছে, যার মধ্যে তাদের পিরিয়ড টিচার মেগুমিও রয়েছে। এবার ওই নতুন মেয়েটা, তার নাম জানায় মিনি। সে ওই ক্যাফেট এরিয়াতে অনেকদিন ধরে লুকিয়েছিল,
আর ওই ক্যাফেটেরিয়াতে মাঝে মাঝে জম্বি চলে আসতো। নতুন মেয়েটা জানায় সে ওখানে কোনো মতে সার্ভাইভ করে তার জীবন বাঁচিয়ে বেঁচেছিল। এরপর নতুন মেয়েটা সকলকে ধন্যবাদ জানায় যে তাদের সাথে তাকে আনা, কারণ তাই একা একা সার্ভাইভ করতে অনেক ভয় লাগতো, আর একা একা থাকলে জম্বির শিকার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে সে। এবং রাতের বেলা যখন তারা ডিনার করছিল তখন মিনির সাথে তারা অনেক ধরনের অনেক বিষয়ে কথা বলছিল, কারণ তারা মিনির সম্পর্কে কিছু জানে না। তার সম্পর্কে জানার জন্য তার সাথে বেশি বেশি করে কথা বলছিল সবাই। তাই তারা গল্প করতে করতে মিনির সম্পর্কে জানতে চাইছিল, বাট মিনি অনেক চুপচাপ স্বভাবে ছিল, সে তেমন কিছু তার নিজের সম্পর্কে বলল না। এরপরে আমাদের মুভির শুরু সেই দৃশ্য দেখানো হয় যেখানে কানসুরো কুরুমির দিকে দৌড়ে আসছিল, আর কুরুমি অনেক দূর থেকে হাই দিচ্ছিল। বাট এখানে দেখা যায় যে কানসুরোর পিছনে অনেক ছেলে কিন্তু দৌড়াচ্ছে, অনেক স্টুডেন্ট কিন্তু দৌড়াচ্ছে, আর কানসুরো অনেক জোরে জোরে ডাক দিয়ে বলছে যে কুরুমি পালাও পালাও পালাও, বাট কুরুমি তো কিছুই বুঝতেছে না, ওই জায়গায় স্টিল হয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে কুরুমি দেখতে পায় যে একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে কামড়াচ্ছে, পাগলের মতো সবাই দৌড়াদৌড়ি করছে, এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এগুলো কি হচ্ছে কুরুমির সাথে কুরুমি নিজেও বুঝতে পারতেছে না। হঠাৎ করে এগুলো দেখে কুরুমি পুরো হতবাক হয়ে গেল। সবকিছু দেখে কুরুমি যখন পালাতেই যাবে তখন তাকে স্কুল বিল্ডিং উপর থেকে একটা মেয়ে ঝাঁপ দিল আর তার সামনে এসেই পড়লো। তার চোখের সামনে দেখতে দেখতে মেয়েটা জম্বিতে পরিণত। কুরুমি এই সকল দেখে অনেক ভয় পেয়ে যায়, আর এই জম্বিটা তাদের উপরে আক্রমণ করা শুরু করে। এরপরে কুরুমি উঠে কানসুরোর সাথে সে ওই স্থান থেকে পালিয়ে যায়। এর মধ্যে স্কুলের ছাদে ছিল ম্যাডাম মেগুমি এবং কালচার ক্লাবের সকল সদস্যরা। তারা কিন্তু জানতো না এই সকল কি হচ্ছে। যখন তার নিচের দিকে লক্ষ্য করে এত ভয়াবহ দৃশ্য দেখে তারা পুরো হতবাক হয়ে যায়। এর মধ্যে কানসুরো কুরুমিকে নিয়ে স্কুলের ছাদে আশ্রয় নেওয়ার জন্য রওনা হচ্ছিল। স্কুলের ভিতরে এসে দেখে সকল স্টুডেন্টই ভয়ানক জম্বিতে পরিণত হয়ে যায়। সকল জম্বিরা তাদের দুজনের দিকে ধেয়ে আসছিল। এর মধ্যেই কুরুমির সাথে তার একটা বান্ধবী দেখা হয়ে যায়। ওই বান্ধবীটা দেখতে দেখতে তার সামনে অনেক অসুস্থ হয়ে কুরুমি তাকে অনেক সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু দেখতে দেখতে তার সামনেই ওই মেয়েটা অনেক ভয়ানক জম্বিতে পরিণত হয়ে যায় এবং কিছুক্ষণের ভিতরে তার উপরে আক্রমণ করে দেয়। বাট কানসুরো সামনে আসার কারণে কানসুরোর হাতে ওই মেয়েটার কামড় এসে পড়ে, আর এর ফলে কানসুরো এখন ইনফেক্টেড, সেও কিছুক্ষণের ভিতরে জম্বিতে পরিণত হয়ে যাবে। কুরুমি তখন কানসুরোকে সাথে নিয়ে কোনো মতে স্কুলের ছাদে চলে আসে, যেখানে স্কুলে অনেক স্টুডেন্টই আশ্রয় নিয়েছিল। কানসুরো এই অবস্থা দেখে সকল স্টুডেন্ট তো অনেক ভয় পেয়ে যায়। বাট ম্যাডাম মেগুমি কিন্তু কানসুরো অনেক ট্রিটমেন্ট করার চেষ্টা করে, তাকে যেন সুস্থ করা যায় তারা অনেক চেষ্টা করে। কিন্তু এখানে কানসুরো নিজেও বুঝছিল যে সে অনেক তাড়াতাড়ি একটা ভয়ানক জম্বিতে পরিণত হয়ে যাবে, তাই সে কুরুমিকে বারবার বলছিল তার থেকে দূরে থাকতে। কিন্তু কুরুমি কোথাও যেতে চাচ্ছিল না, সে এখানে জোরে জোরে কাঁদছিল আর কুরুমি কাছেই থাকছিল। এখানে আমরা ইউকিকে দেখতে পাই, সে এখানে অনেক ভয়ানক পরিস্থিতি দেখে তার মানসিক ভারসাম্য কিন্তু হারিয়ে ফেলেছে। এখানে ম্যাডাম মেগুমি এসে ইউকিকে বাঁচায় এবং তাকে একটা সুরক্ষিত স্থানে নিয়ে যায়। কিন্তু ওই জায়গায় যেতে হলেও কিন্তু অনেক 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 জম্বিদের মোকাবেলা করতে হয় তাদের দুজনকে। তার শিয়ায় যেতে চায়, ওই জায়গায় জম্বি, লিফটে যেতে চায়, সব জায়গায় জম্বি। তো তারা কোনো মতে এই সকল জম্বিদের ভিড় থেকে বেঁচে একটা সেফলি মানে একটা সুরক্ষিত স্থানে এসে পৌঁছায়। এটা ছিল যে স্কুলের ছাদ। কিন্তু এখানেও বেশ কিছু জম্বি এসে পড়ে এবং দেখতে দেখতে সকলকেই মেরে ফেলে। এই সকল ইউকি দেখে তার মানসিক ভারসাম্য একদম পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। আর এই জায়গায় দেখতে দেখতে কানসুরো কিন্তু জম্বিতে পরিণত হয়ে যায়। এখানে তারা কানসুরোকে না মারার চেষ্টা করছিল, তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কানসুরো কিন্তু সকলের উপরে আক্রমণ করছিল বারবার। এক পর্যায়ে যখন কুরুমির উপরে আক্রমণ করতে গেল সে তাকে যখনই কুরুমির কাছে থাকা একটা বেলচা দিয়ে কানসুরোর মাথায় একটা আঘাত করে, আর সাথে সাথে লুটিয়ে পড়ে মাটিতে কানসুরো। এখানে কুরুমি কানসুরোর জন্য অনেক মন খারাপ করে, সে তো তাকে অনেক ভালোবাসতো, তাই তার অনেক কষ্ট হচ্ছিল। বাট এখানে পরিস্থিতি এমনই যে কানসুরোকে কুরুমিরই মারতে হবে। এরপর মুভির দৃশ্য চেঞ্জ করে প্রেজেন্টে নিয়ে আসা হয়। এখানে নতুন মেয়েটা চিন্তা করে যে এখানে বন্দি হয়ে আর কতদিন থাকা যাবে, এখানে খাবার পানি তো শেষ হয়ে যাবে এক সময়। তো সে প্ল্যান করে যে স্কুলের স্পিকারটা এক সাইডে বাজাবে আর অন্য সাইড দিয়ে তারা বের হয়ে যাবে, কারণ লাউডের প্রতি আকৃষ্ট হয় এই জম্বিরা। সে তার প্ল্যানটি সাকসেস করে যে এক সাইড দিয়ে স্পিকারগুলো বাজিয়ে দেয় আর জম্বিরা ওইটার দিকে আকৃষ্ট হয়ে চলে যায়, আর অন্য সাইড দিয়ে এই নতুন মেয়েটা বের হয় যে একটা গাড়ির উদ্দেশ্যে, যেটা দিয়ে তারা এখান থেকে বের হতে পারে। এখন এই জায়গা থেকে তার বেরোনোর সময় তার সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে বেরিয়ে যায়, কিন্তু এই মুহূর্তে ইউকিও তার পিছন পিছন চলে আসে। সে বারবার মিনিকে তার সাথে ভিতরে আসতে বলছিল, কিন্তু মিনি তো তার কোনো কথাই শুনে না। অন্যদিকে আমরা কুরুমি এবং অ্যানাকে দেখতে পাই, তারা কম্পিউটার সামনে বসেছিল। এমন সময় তারা স্পিকারে অনেক জোরে লাউড সাউন্ড শুনতে পায়। এটা শুনতে তারা চিন্তিত হয়ে স্পিকার রুমের দিকে দৌড়ে চলে যায়। তারা কোনো কিছু না চিন্তা করে স্পিকার রুম থেকে স্পিকারটা অফ করে, কারণ তারা মিনির প্ল্যান সম্পর্কে কিছুই জানতো না। এমনকি তারা এটাও তো জানতো না মিনি এখন স্কুলের বাইরে রয়েছে। আসলে মিনির প্ল্যান ছিল সে অফিস রুম থেকে একটা গাড়ির চাবি নিয়ে আসে, আর গাড়ির পার্কিং লটে গিয়ে সকল গাড়িগুলো চেক করতে থাকে যে কোন গাড়িটা চাবি এইটা, তো ওই গাড়িটা নিয়ে তো এখান থেকে বের হওয়া যাবে।
কিন্তু এই পার্কিং লটে অনেক গাড়ি ছিল আর অনেকক্ষণ ধরে এই গাড়িগুলো খুঁজতেছিল মিনি। এতক্ষণে তার চারদিক থেকে অনেক 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 জম্বি চলে আসে। তারা দুজন মিলে তো অনেক প্রতিরোধ করার চেষ্টা করে এই জম্বি। এরপরে মিনি দেখতে পায় তাদের চারদিকে সকল জম্বিরা চলে এসেছে, কারণ ওই স্পিকার তো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এই সকল বিষয়ে মিনি কিন্তু অনেক রাগ করে, কারণ তার সকল প্ল্যান কিন্তু ডুবে গেছে। আর জম্বিদের দেখে অনেক ভয় পেয়ে তারা একটা গাড়ি ছাদে উঠে পড়ে ইউকিকে নিয়ে। যখন গাড়ি ছাদে ওঠে তখন দেখা যায় চারদিকে অনেকগুলো জম্বি এসে তাদেরকে কামড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়। এতে করে তারা দুজন অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই জম্বিগুলো ততক্ষণ পর্যন্ত থাকবে এখানে যতক্ষণ পর্যন্ত তাদের উপরে এই জম্বিগুলো আক্রমণ না করতে পারে। তারা যখন জম্বিদের মাঝে ফেসেছিল ঠিক এমন সময় কুরুমি এখানে চলে আসে। সে বলে, তোমাদেরকে খুঁজে না পেয়ে আমি তোমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তো এখানে দেখা যায় কুরুমি সহ তাদের 3 বান্ধবীকে জম্বিরা একদম ঘিরে ফেলেছে। আরেকটু হলে মনে হচ্ছে তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে। ঠিক এমন সময় এরা যখন এই পথ দিয়ে যাচ্ছিল তখন সে এই দৃশ্য দেখতে পায়। সে তাড়াতাড়ি মিউজিক রুমে গিয়ে ফুল ভলিউমে মিউজিক চালিয়ে দেয়, আর সকল জম্বিরা ওই মিউজিকের দিকে আকৃষ্ট হয়ে বিল্ডিং এর অন্য প্রান্তে যায়। এই সকল বিষয় ইউকি দেখে মনে করছিল সে এটা কোনো গেম চলতেছিল। সে তো আসলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল অনেক আগেই। সে মিনিকে নিয়ে অনেক জোরে জোরে দৌড়ে স্কুলের ভিতরে যাওয়া শুরু করে, আর সে ইমেজিং করতে থাকে যে এইটা কোনো একটা রেস, আর এই জায়গায় সে একটা রেসে পার্টিসিপেট করছে, সেই রেসে দৌড়াতেছিল, এটা একটা গেম। আসলে তার মানসিক ভারসাম্যটা এতটাই খারাপ যে যে কোনো কিছু হয়ে যাক বা সে নর্মাল আগের মধ্যে সব কিছু ভাবতেছে। তো তারা ভিতরে আসে, আইসে শিল্ড আটকাই দেয়, মানে একটা কিছু প্রোটোকল দিচ্ছে বা কিছু একটা যেটার মাধ্যমে জম্বিদেরকে আটকানো যাবে, মানে মুভিতে যেটা দেখানো হয়েছে। তো এরপরে তারা অনেক উদ্দাস হয়ে বসে থাকে যে তার প্ল্যানটা সাকসেস হয় নাই। সে তো গাড়িটা নিতে পারতো, তো এই জায়গা থেকে বের হয়ে যেতে পারতো অলরেডি। তো এইসব চিন্তা করতে করতে যখন এক জায়গায় বসে থাকে তার বান্ধবী এসে তাকে সান্ত্বনা দেয়, আমরা জীবনে হার মানবো না। তো আমরা আজকে পারি না তো কি হয়েছে, কালকে অবশ্যই পারবো। এই সকল ঘটনায় ইউকি কিন্তু মিনির প্ল্যানটা বাঁচিয়েছে। তো এখন ইউকি আর মিনি অনেক ভালো একটা বন্ধু হয়ে যায়। এর পরের দিয়ে সে দেখানো হয় একটা জম্বির কাছে একটা লাইটে আছে, সে লাইটারটাকে বারবার স্পার্ক করতে আছে। আর যেহেতু স্কুলের সকল স্থানেই ফায়ার অ্যালার্ম ছিল, তো ফায়ার অ্যালার্মগুলো বেজে ওঠে। আর তোমরা জানো যে জম্বিরা সাউন্ডের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়, তো ওই সাউন্ড শুনে তো জম্বিরা অনেক পাগলের মতো হয়ে গেছে। এর মধ্যে স্কুলের ভিতরে সার্ভাইভ করা এই 4 স্টুডেন্ট আর টিচার, তারাও কিন্তু এই সাউন্ডটা শুনতে পায়। তারাও তো চিন্তা পড়ে যায় কি না কি হলো। আর স্কুলের ভিতরে এত পরিমাণ জম্বি, তারাও কিন্তু বাইরে করিডোরে এসে পড়ে যে কি হয়েছে এটা দেখার জন্য। কুরুমি এবং টিচার দুজনে অনেক ভালোভাবে বুঝতে পারে তাদের সামনে একটা বড় বিপদ ধেয়ে আসছে। এই চারদিকে যত জম্বি ছিল সবাই কিন্তু স্কুলের দিকে ফায়ার অ্যালার্ম শুনে আকৃষ্ট হয়ে আসছে। এইটা কুরুমি এবং টিচার অনেক ভালোভাবে বুঝতে পারে। এই জায়গায় কুরুমি তার টিমকে নিয়ে ফার্স্ট ফ্লোরে থাকা সকল ফায়ার অ্যালার্মগুলোকে বন্ধ করার জন্য যায়। এর মধ্যে তাদের বাউন্ডারি ভেঙে অনেকগুলো জম্বি ঢুকে পড়ে। এই জম্বিগুলোর গায়ে ছিল আগুন ধরানো আর নাজেহাল একটা অবস্থা। এই জায়গায় ওই জম্বিটাও ছিল, যে জম্বিটার হাতে লাইটার ছিল, সেই জম্বিটার গায়ে আগুন ধরে। মূলত এই ফায়ার অ্যালার্মটি বাজার কারণ হলো এই জম্বিটার গায়ে আগুন ধরে গেছিল, আর এই আগুন ধরার কারণে এই বিল্ডিং এ থাকা সকল ফায়ার অ্যালার্মগুলো বাজার শুরু করে। এছাড়া এই স্কুলের আশেপাশে ছিল শত শত জম্বি, যারা এই স্কুলের স্টুডেন্ট ছিল তারা সকলেই জম্বি হয়ে গেছিল। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন ছিল যে জম্বি ভাইরাসে আক্রান্ত হয়নি, কিন্তু তাদের সামনে এরা তুচ্ছ। এরা ছিল শত শত, তারা সকলেই তাদেরকে অনবরত আক্রমণ করে যাচ্ছিল। আর এখানে তারা প্রতিহত করার চেষ্টা করছিল জান প্রাণ দিয়ে, কিন্তু এখানে পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে এখানে বেশিক্ষণ থাকলে তারাও ইনফেক্টেড হয়ে যাবে। তাই মিনি এবং তারা চিন্তা করে যে তারা উপরে ফ্লোরে যাবে। তো উপরের ফ্লোরে যখন যাওয়া শুরু করে তখন দেখে যে সেখানেও অনেকগুলো জম্বি চলে এসেছে। বিভিন্ন ক্লাসের দরজা এবং জানলা ভেঙে জম্বিরা বের হয়ে আসছিল। আসলে এই জায়গায় অ্যালার্মের আওয়াজ শুনে জম্বিরা পুরো পাগল হয়ে যাচ্ছিল, তাই তারা যেভাবে পারে স্কুলের ভিতরে প্রবেশ করছিল। মিনি এবং চারদিকে শত শত জম্বিরা এসে ঘেরাও করে ফেলে। এখানে থাকলে আর 1 মিনিট যদি লেট হয় তাহলে তাদের জীবন সংশয়, মানে তারা টোটালি মারা যাবে। জম্বিদের কামড় খেলে ভাই ইনফেক্টেড হয়ে জাস্ট ইন্তেকাল করবে। তো তারা দুজনে হাত ধরে মানে একে অপরকে বাঁচাতে তারা পালাচ্ছিল। আর এই জায়গায় ভাই দৃশ্যটা ছিল জাস্ট নেক্সট লেভেল। তোমরা যদি কোনো জম্বি মুভি দেখতে চাও তাহলে অবশ্যই এই চাইনিজ মুভিটা দেখবা। এই মুভিটার ভাই যে অ্যাকশন সিন, মানে জম্বি হয়ে গেলে কীভাবে সার্ভাইভ করতে হয়, কীভাবে জম্বিদের সাথে মোকাবিলা করতে হয়, জম্বিটা কীভাবে হয়, জাস্ট তোমরা যদি অরিজিনাল ছবিটা না দেখো তোমরা জীবনেও বুঝতে পারবে না। আমি রেকমেন্ড করবো তোমরা যেন এই ছবিটা অবশ্যই দেখো। তো আমরা ছবির মূল পয়েন্টে আসি।
এখানে মিনি এবং এরা একটা রুমের ভিতরে ঢুকে তার সামনে একটা সোফা মানে ভারী কোনো একটা কিছু দিয়ে আটকে রাখে দরজাটাকে, যেন জম্বিরা এটা ভেঙে ভিতরে না ঢুকে। অন্যদিকে তাদের দলে থাকা টিচার এবং বাকি স্টুডেন্টরা যে যেভাবে পারে সে সেভাবে জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে, কারণ চারদিকে এত পরিমাণ জম্বি বেড়ে গেছে যে যেখানেই যাক শুধু জম্বি আর জম্বি। স্কুলের চার কোনায় এখানে ওখানে চিপায় টিপায় সব জায়গায় জম্বি ভাই, ওয়াশরুমে পর্যন্ত জম্বি। তো একটা মেয়ে ছাদে উঠে যায়, তো সেখানেও জম্বিরা সকল জম্বিরা মিলে অ্যাটাক করে দেয় যে তাকে কামড়ানোর জন্য। সে একটা প্রাচীরের উপরে উঠে যায়, সে প্রাচীরের উপরে উঠে চারদিকে খেয়াল করে দেখে যে এত পরিমাণ জম্বি যে এখান থেকে বেঁচে বেরানো ইটস ইম্পসিবল। সে এখানে বসে চিন্তা করে যে কিভাবে এই জম্বিদের হাত থেকে মুক্তি পাওয়া যায় বা রেহাই পাওয়া যায়। এখানে আমরা স্কুলের ভিতরে দৃশ্য দেখতে পাই, সেখানে ওই জম্বিটার গায়ে আগুন থেকে আরও বেশ কয়েকটি জম্বির গায়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর দেখতে দেখতে আস্তে আস্তে স্কুলেই আগুনটা ছড়িয়ে পড়ে। বেশ কিছু জম্বি মানে আগুন লাগা জম্বি ওই রুমের সামনে এসে পড়ে, যে রুমে দুইটা মেয়ে আটকা ছিল। তারা অনেক কষ্টে মানে জম্বিরা অনেক কষ্টে দরজা ভেঙে ওই রুমের ভিতরে প্রবেশ করে। এর ভিতরে আমাদেরকে ইউকিকে দেখানো হয়, সে তো আগে থাকতেই মানসিক ভারসাম্য হারিয়েছিল, এর মধ্যে তার সামনে একটা আগুন লাগা জম্বি চলে আসে। এটা দেখে সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। এরপরে দেখানো হয় ছাদে থাকা ওই মেয়েটিকে, যারও চারপাশেও অনেকগুলো জম্বি, মানে তার সকলেই মারা পড়বে এবার এটা নিশ্চিত। সে দেখতে আছে যে চারদিকে জম্বি ছড়িয়ে পড়ছে, তাদের সুন্দর স্কুলটা কি হয়ে গেল, এটা কি হইতেছে সে এগুলো কল্পনা করতেছে যে হাসি খুশি স্কুলটা যে এই জম্বির ভিতরে জম্বি ভাইরাসের জন্য কি ইনফেক্টেডটা হয়ে গেল। তারা কত না মজা করতো, তাদের বন্ধুদের সাথে হাসতো খেলতো কত না কিছু করতো। এই সকল কথা ভাবতে ভাবতে সে ওইখানেই বসে পড়ে, আর সে কল্পনা করে যে তার সাথে কানসুরো এসে কথা বলতেছে। সে তো অনেক খুশি যে কানসুরো এসে কথা বলতেছে, হোক না সেটা স্বপ্নে। তো সে তাকে অনেক কথা বলে, এই কথা শুনে সে মোটিভেট হয়ে যায়। সে চিন্তা করে না, এদের কাছে হার মানা যাবে না, কিছু না কিছু একটা করতে হবে, বাকি সদস্যদেরকে অবশ্যই বাঁচাতে হবে। আমার সকল মানুষকে বাঁচানোর চিন্তা করে এই মেয়েটা এখন ওই জায়গা থেকে নেমে আসে, স্কুলের ভিতরে আবার প্রবেশ করে, ছাদ থেকে ভিতরে যায় মানে। আর ভিতরে গিয়ে দেখে যে চারদিকে লাশ আর লাশ, পুরো লাশগুলো পড়ে আছে, যে আগুন ধরছে সকল জম্বিরা তো পুড়ে গেছে। তো পুরো লাশগুলো দেখে, সেখানে দেখে তার কিছু বান্ধবীও আছে, সে অনেক 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 কান্না করে যে তাদেরকে সে বাঁচাতে পারলো না, কারণ সে পুড়ে অনেক কষ্ট পেয়ে মারা গেছে। তাই সে এখানে বসে বসে একা একা কান্না শুরু করে, কিন্তু সে তো জানে না তাদের বাকি বন্ধুরা কোথায় আছে। আসলে তারা একটা রুমের মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে, সেখানে একটা জম্বি চলে আসে। তো এখানে আমাদের এই মুভির নায়িকাই বলা যায়, সে এসে তো তাদেরকে মুক্ত করে ফেলে, কিন্তু ওই জম্বিটা আমাদের নায়িকার উপরেই কিন্তু আক্রমণ করে দেয়। তো তার হাতে কিন্তু একটা কামড় বসিয়ে দেয়। এই জিনিসটা দেখে মিমিন কিন্তু অনেক ভয় পেয়ে যায় যে তাকে ইনফেক্টেড করে ফেলেছে, তাকে কামড় দিয়ে ফেলেছে জম্বি। কিন্তু জম্বিটাকে মারার পরে সে যখন উপরে উঠে হাতটা চেক করে যে আসলে কামড় লাগছে কিনা, তখন দেখে যে তার হাতে কানসুরে দেওয়া দুটো ব্যাস লাইট ছিল। তো ওই কামড়টা যেয়ে পড়ছে ব্যাস লাইটের উপরে, মানে কানসুরো তাকে আবারও একবার বাঁচিয়ে দিল। ভাই মৃত্যুর পরেও বাঁচাইছে, এটা হলো বেড়া মানুষ, ঠিক আছে, তোমাদের মতো বেরি না। আচ্ছা যাই হোক, ডোন্ট ফর আদার্স ল্যাঙ্গুয়েজ বা আদার্স টপিক, আমরা মূল এইতে আসি, মুভিতে আসি। বারবার আমি মুভি থেকে আলাদা হয়ে যেতেছি। তো এরপর তারা তিনজনে হাতে যা কিছু পাইছে মানে হাতিয়ে একটা কিছু নিয়ে তারা সামনের দিকে যাওয়া শুরু করছে, যে তাদের বাকি সদস্য বা বাকি যে বন্ধুরা আছে তাদেরকে বাঁচানোর জন্য। তারা তাদেরকে ডাকতে আসা যাইতে। কিন্তু তোমাদের মধ্যে যারা মুভি লাভার আছে অবশ্যই এই মুভিটা একবার হলেও দেখার চেষ্টা করবা, অরিজিনাল মুভিটা। ভাই মুভিটা দেখার যে ফিল, আমি আবার বলতেছি, মুভিটা দেখানোর যে ফিল পাওয়া, ওইটা জীবনে মুভি এক্সপ্লেন থেকে আশা করবা না, এক্সপেক্টেড করবা না কোনো সময়, কারণ মুভি এক্সপ্লেনের বোঝাটা আলাদা, মুভি দেখার ফিল। সিনেতে দেখানো হয় একটা মেয়ে একা একা হাঁটছে আর তার চারপাশে জম্বিদের পুরো লাশগুলো পড়ে আছে। তো হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যাওয়ার পর সে একটা টেডি বিয়ারের কান খুঁজে পায়। টেডি বিয়ারের কানটা যখন সে হাতে নেয় তখন সে কল্পনা করে এই রুমে তারা আগেও আসছিল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। তো তাদের ম্যাডাম এবং তাদের সাথে যতগুলো স্টুডেন্ট ছিল তারা তো সকলে মিলে এই রুম থেকে কিছু প্রয়োজনীয় সামগ্রী কালেক্ট করছিল। আর তখনই সে ফ্লোরে এই টেডি বিয়ারটি খুঁজে পায়। টেডি বিয়ারটা যখন আনতে যায় তখনই একটা জম্বি ওই টেডি বিয়ারটার উপরে আক্রমণ করে। যখনই সেই জম্বিটি ইউকির উপরে আক্রমণ করতে যায় তখনই তাদের ম্যাডাম মেগুমি তাকে এসে বাঁচিয়ে নেয়। বাট আনফর্চুনেটলি তার ম্যাডামের পিছনে একটা জম্বি ছিল, সে তাকে আক্রমণ করে
ইনফেক্টেড বানিয়ে দেয়। বাট ওই জম্বিটাকে তো তারা মেরে ফেলে, কিন্তু তাদের যে ম্যাডাম ছিল সে বলে কি যে তোমরা এখান থেকে চলে যাও, আমি কিছুক্ষণের ভিতরে জম্বি হয়ে যাব। তো আমি যদি তোমাদের সাথে থাকি তোমাদেরকে কামড়ে ইনফেক্টেড করে দেবো, তোমাদের জীবনের ঝুঁকি আছে। তো এর থেকে ভালো যে আমি এখানেই থাকি, তোমরা এখান থেকে এই সকল জিনিসপত্র নিয়ে চলে যাও, যেটাতে তোমাদের সার্ভ করতে সুবিধা হবে। তো এই স্টুডেন্টরা তো টিচারকে রেখে যেতে চাইছিল না, বাট টিচার জোর করে তাদেরকে এই রুম থেকে বের করে দেয় আর নিজেকে একটা শক্ত রশি দিয়ে এই রুমের ভিতরে বেঁধে রাখে। আর রুমের দরজাটা অবভিয়াসলি লক করে রাখছিল। কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, শুরু থেকে যে ম্যাডামকে আমরা তাদের সাথে দেখছিলাম সে কে? আসলে প্রডিউসার এমনভাবেই এটা উপস্থাপন করছে যে এইটা ছিল ইউকির কল্পনা, জাস্ট ফর ইউকির কল্পনা। সে একাই দেখতে পাচ্ছ, সে একাই টিচারকে ফিলিংস করতে পারত, কারণ এই সকল ঘটনার পরে সে কিন্তু মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিল। সে যায় ওই রুমে গিয়ে দেখে টিচারের অবস্থা কি, টিচার এখনও জীবিত ছিল বাট সে পুরোপুরি জম্বি হয়ে গেছিলো। তাদের 3 বান্ধবী কিন্তু আসে ওই টিচারকে দেখার জন্য। তো এসে দেখে যে ওই টিচার কিন্তু পুরোপুরি জম্বি হয়ে গেছে, কিন্তু সে নিজেকে কোমরের সাহায্যে, মানে কোমরের মধ্যে একটা রশি দিয়ে এক জায়গায় বেঁধে রাখছে, যেন তাকে দ্বারা অন্য কোনো স্টুডেন্ট ইনফেক্টেড না হয়। সে এতটাই ভালো ছিল, মানে এতটাই ভালো হয়েছে উপস্থাপন করা হয়েছিল যে মরে গেছে, জম্বি হয়ে গেছে, নিজে হুশ নেই, এর মধ্যে সে রশি দিয়া বাঁধে, মানে মৃত্যুর আগে অবভিয়াসলি বাঁধছে। আচ্ছা যাই হোক, তারা কিন্তু এখানে টিচারকে দেখে অনেকটা ইমোশনাল কল্পনা করতে থাকে যে মেগুমির মতো কোনো টিচার তারা আর কোনোদিন পাবে না। বাট তোমরা কল্পনা করতে আসো আমার মতো খারাপ এক্সপ্লেনার ইউটিউবে আর নাই ভাই। আমি এই চ্যানেলটা নতুন শুরু করছি, তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই সামনে আরও ভালো ভালো মুভি তোমাদের জন্য এক্সপ্লেন করতে পারবো ভাই। একটু উৎসাহ দাও জাস্ট, আমি অবশ্যই তোমাদের জন্য বেস্ট কোয়ালিটির মুভিগুলো নিয়ে আসবো, যেগুলো তোমরা এখন পর্যন্ত দেখো নাই বা এখন পর্যন্ত যেগুলো নাম শোনো নাই। হ্যাঁ, এই কথাটা ঠিক যে মুভি এক্সপ্লেন আর মুভি দেখার ভিতরে পার্থক্য আছে অনেক, বাট মুভি এক্সপ্লেন দেখার মজা আলাদা আর মুভি দেখার মজা কিন্তু আলাদা। তো আমি সবসময় রেকমেন্ড করবো যে তোমরা মুভিটা অবশ্যই দেখবো, তারপর আমার এক্সপ্লেনটা দেখবা, বা এক্সপ্লেনটা জাস্ট বোঝা। আমার বিশ্বাস যে ওই মুভির আগামাত্রা তোমরাও কিছু বোঝো না, আমিও কিছু বুঝি না, জাস্ট এই এক্সপ্লেনটা দেখে মুভিটা হালকা একটু ধারণা পাওয়া যায়। মুভিটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার তারা দেখতে পাচ্ছে তাদের কাছে যতগুলো খাবার ছিল, পানি ছিল বা যা কিছু ছিল সব কিছু পুরো ছাই হয়ে গেছে, কারণ স্কুলে কিন্তু আগুন লাগছিল জম্বিদের কারণে। তো ওই আগুনে সব কিছু পুরো ছাই হয়ে গেছে। কিন্তু এমন তো সময় তারা একটা গাড়ির চাবি খুঁজে পায়। তো তারা চিন্তা করে যে গাড়িটা কোথায় আছে বা কি আছে। তারা এই প্রতিজ্ঞাও করে যে লাইফ ইজ এনজয়, লাইফের আমরা যে কোনো সময় মারা যাইতে পারি, তো লাইফের যে শেষ মুহূর্তটা আছে ওই পর্যন্ত তারা এনজয় করবে আর একসাথে বাস করবে। এই বলে এই স্কুলটা ত্যাগ করে, যে এই স্কুল তো কিছু নাই, স্কুল আসার মতো কিছু নাই। তো তারা এই জায়গায় অনেক ভালো ভালো স্মৃতি কাটায়, সেগুলো তারা মনে করতে থাকে এবং তারা রাত্রে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে তারা প্রার্থনা করে ওই সকল স্টুডেন্টের জন্য এবং টিচারদের জন্য যারা এই জম্বি হয়ে গেছে এবং মারা গেছে। তো তারা কিছুক্ষণ সেলিব্রেট করে তারা এই স্কুল থেকে অলরেডি বেরিয়ে পড়ে তাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এই সিনারিটা দেখে এই মুভিটা শেষ করা হয়। গাইস, এই মুভিটা দেখে তোমরা কিছু বুঝো আর না বুঝো আমি জানি না, জাস্ট একটা কমেন্ট করবো যে মুভির এক্সপ্লেনটা কেমন লাগছে। আর আমি আবার বলে দিই, আমার কিন্তু ভাই নিউ মুভি এক্সপ্লেন চ্যানেল, সো সবাই একটু হলেও সাপোর্ট করবা, তোমরা একটু সাপোর্ট দাও। আমি আশা করি যে ভবিষ্যতে আরও ভালো ভালো মুভি এক্সপ্লেন তোমার জন্য নিয়ে আসবো। সো টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো।